সুমনা ধনী পরিবারের শিক্ষিতা মেয়ে। নিজের পছন্দের স্বামী রজত মধ্যবিত্ত পরিবারের ব্রিলিয়ান্ট ছেলে। বর্তমানে কলকাতার একটি এমএনসিতে উচ্চ পদে কর্মরত। রজত ভালো মাইনের চাকরি করলেও নিজের শিকড়ের টান ভোলেনি। তাই ছেলে বউ নিয়ে কলকাতায় থাকলেও 15 দিন ছাড়া একাই দেশের বাড়িতে বাবা মাকে দেখতে যায়। সুমনা একটি এনজিওর সঙ্গে যুক্ত ও অনেক সমাজসেবামূলক কাজ করে, কিন্তু সমাজের নিচু শ্রেণীর মহিলারা কত স্ট্রাগল করে বেঁচে আছে এটা ঠিক অন্তর দিয়ে অনুভব করতে পারে না। ওদের বাড়ির কাজের মেয়ে ঝুমা রান্না করা, বাসন মাজা, ঘর মোছা সবই করে। মেয়েটি প্রচণ্ড দুঃখী। দুটো সন্তানকে শাশুড়ির কাছে রেখে কাজে বেরোয়। 3টে ঘরে ঠিকে ঘিয়ের কাজ করে। স্বামী মাতাল, ক্ষেত মজুরের কাজ করে। যখন কাজ থাকে না তখন ঝুমার টাকা কেড়ে নিয়ে মদ গিলতে যায়। ঝুমার আজ কাজে আসতে দেরি হয়ে গেল। কাল টাকা দেয়নি বলে স্বামী প্রচণ্ড মেরেছে। সারাটা রাত ঘুমায়নি। প্রথমে সুমনাদের বাড়ি আসতেই ওকে অনেক জবাবদিহি করতে হলো। তারপর শুরু হলো সুমনার ভাষণ। ওই মাতালটার সঙ্গে থাকিস কি করে ঝুমা? ওকে ছেড়ে দে। 3টে ঘরে কাজ করে যা টাকা পাস তোর ঠিক চলে যাবে। তোর জীবন তুই নিজের মতো করে বাঁচবি। বরের হাতে মার খেয়ে বেঁচে থাকবি কেন? কিছুক্ষণ চুপ করে থাকার পর ঝুমা বলল, বাচ্চা দুটোর আর শাশুড়ির তাহলে কি গতি হবে বৌদি? ওরা তো কোনো দোষ করেনি। তাছাড়া মাথার ওপর যাদের ত্রিপলের ছাউনি তারা ওসব ভাববে কি করে? আমাদের নিজেদের জীবনে সুখ আহ্লাদ বলে কিছু নেই, সবটাই পরের জন্য। তবে ওরা তো আমার পর নয়, দুটো নিজের সন্তান আর একজন মা। এদের ছেড়ে আমি বাঁচব কার জন্য? রজত পেপার পড়তে পড়তে সব শুনছিল আর মনে মনে ভাবছিল, জীবনকে যে এরা অন্যভাবে দেখে সুমনা। ঠুনকো কিছু সমাজসেবা আর দায়িত্ব নিয়ে পরিবারের সেবা, দুয়ের মধ্যে যে আসমান জমির ফারাক। তুমি আজীবন বিলাস বৈভবের মধ্যে মানুষ হয়েছ, স্বাধীনভাবে বাঁচতে শিখেছ, এবং সেই ধারাবাহিকতা আজও বজায় আছে। কাজেই সমাজসেবী বলে নিজের পরিচয় দিলেও ওদের কষ্ট, আত্মত্যাগ তুমি কখনো অন্তর থেকে অনুভব করতে পারবে কি?